এখন আমরা যাচ্ছি গাছবাড়ি। এখান থেকে এলিফ্যান্ট সাফারি হয়, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে আধা ঘন্টা আগের থেকে বৃষ্টি হচ্ছে। কিন্তু যদি আমরা না গিয়ে পৌঁছাই তাহলে তো বলবে আপনারা আসেননি তাই হয়নি সাফারি। ওদিকে পার হেড 1200 টাকা করে 3600 টাকা কালকেই জমা নিয়ে নিয়েছে। আর আমরা আজকে রাতেই বেরিয়ে যাব। তো আজকে যদি ক্যান্সেল হয়, না নিয়ে যায় এই বৃষ্টির জন্য, তাহলে যে কী হবে জানি না। কেননা টাকাটা রিটার্ন করবে কি না, যে আবার দেখা গেলো বলবে আপনার কালকে চলে আসুন, কালকে হবে, কিন্তু কালকে আমাদের পক্ষে পসিবল নয় থাকা। আজকে রাতে আমাদের বেরোনোর কথা হয়েছে, দেখা যাক কি হয়, আদৌ সাফারি হয় কি না হয়। এলিফ্যান্ট সাফারির জন্য 3 দিন ধরে ঘুরে ঘুরে টিকিট পেয়েছিলাম, কিন্তু সেটাও লাগ খারাপ যে বৃষ্টি পড়ছে। আমরা পৌঁছে গেছি ধূপচড়াতে। এটা হচ্ছে এলিফ্যান্ট সাফারিতে এলিফ্যান্টে ওঠার জন্য সিঁড়ি, এরকম একটা টাওয়ারের মতো। এটা এখানে মেন অফিস। এখান থেকে আমাদেরকে একটু আগে এসে রেজিস্ট্রেশন বগেরা করতে হলো, কালকে টিকিট কাটা হয়ে গেছিলো, সাইন মাইন করতে হলো। আর এইখানে আছে অনেকগুলো হাতি, কিন্তু এই হাতিগুলো আমাদেরকে নিয়ে যাবে না। আমাদেরকে নিয়ে যাবে যে হাতিটা, সেটা বাঁধা হচ্ছে ওইদিকে, মানে পিঠের ওপরে যে হাতির সিংহাসন হয়, এই সিংহাসন বাঁধা হচ্ছে। আর এগুলোকে সব ট্রেনিং করানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে, বস ওট এইসব করানো হচ্ছে। পা তুলে নাচছে, এক পায়ে নাচছে, এইসব করছে এরা। আর বাকি কটেজগুলো তো দারুণ। এই কটেজগুলো অনলাইনে ভাড়া পাওয়া যায়, কিন্তু প্রবলেম হচ্ছে কটেজগুলোতে এসি নেই। এটা একটা বড় সমস্যা। তো যাই হোক, ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, এত ঠান্ডা হয়ে আছে না বৃষ্টির জন্য। তখন তো ভাবলাম যে আজকে আর কপালে জুটলো না, কিন্তু খুবই সুন্দর হয়ে আছে ওয়েদারটা। দেখা যাক এখন কত কি দেখতে পাই, কিছু দেখতে পাই কিনা। আমাদের হাতি আসছে, আমাদের হাতি আসছে। জানি না ভাই, ডোন্ট আস্ক মি। আমি জানি না, আমি তো ভাবলাম কিছু থাকবে ওর মধ্যে, সে রাজা মহারাজারা যেরকম যেত। আরে দাদারা যখন বসতে পেরেছে আমরাও ঠিক বসতে পারবো, কোনো চাপ নেই। এটা পিচকি হাতি, এটা বড় হাতি। দিদি ঠিক আছে, হাতির পিঠে। আমার গড়ছে ভয়ঙ্কর ব্যাপারটা না। আমি যতক্ষণ একটা ভিডিও করতে পারছি, আমি জানি না আমি পড়ে গিয়ে কোমরও ভেঙে যেতে পারে। আর যদি ভয় ভয় ভিডিও করছি। হাতির নাম জেনি, দাদাও খুব ভালো, কিন্তু আমার জান টুকটুক করছে। সামনে ছোটদা একা, আমিও লক্ষ্মী একা। আমাদের হাতিটা ছোটদার হাত থেকে অনেক বড়। আমি খালি দাদাকে একটাই কথা বলেছি, দাদা আমার 2 মাসের মেয়ে আছে। একটু হাত টাকাও তাহলে মুখের দিকে নিতে পারবে। মাইল মাইল ওই যে হরিণ সামনে দেখে নিন। এই যে দেখো কতগুলো হরিণ।
पानी में तो बैठेगी नहीं बैठी। सामने আসতে কালকে বিকেলবেলা এরকম ঘুরতে পারতেছি না, তারপরে যাবো না ঘুরে যাবো না, ঠিক আছে। কষ্ট করে নিয়ে আসলাম, আসার পরে এদিকে আসলে দেখলে ছিল, তারপর আবার সেই খুশি হয়ে গেল। ছোট থেকে আমার ফোনটা দিতে হতো, সেটা ভিডিও করতে পারতো। ফাইনালি এত ভয় জয় করে এলাম যে, তার জন্য মনটা দেখতে পেলাম তিনটে একসাথে। সার্থক জেনি, তোর আজকে হেভি খাওয়া দাওয়া হবে। ছবিগুলো খেলা হয় সাফারিতে আছি, 3টে গন্ডার দেখে নিয়েছি, জীবন সার্থক 3টে গন্ডার দেখে। তো ব্যাপারটা হচ্ছে ভয় লাগছিল, যতটা একটু ভয়টা কমেছে, কিন্তু তাও গন্ডার দিকে খুশ। সামনে ছোটদা একা, আমার পার্স ছোটদের কাছে আছে, পার্সটা দেরিন করে পড়ে গেছিল, তো সেটা হাতিটা তুলে দিল সরে করে। দেখি যদি আরেকবার আমার বলা রিকোয়েস্টে ইচ্ছা করে ফেলা ব্যাগকে তুলে দেয়, তাহলে ভিডিও করবো। আরে হাতিটা তো একটু সুন্দরী মানুষ দেখতে ইচ্ছা করে, সে যে বুঝে না এসে এরকম দাঁত ব্রাশ করে চলে এলে ও ইচ্ছা করতো নাকি চাপাতে? কেমন করে বেশ ধীরে ধীরে খায় না। ওর সারাদিনে প্রচুর খাবার লাগে, যেটার জন্য ওকে অন্তত 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার চলতে হয়। তাও তো এরা খেতে পায় বলে কম হাঁটে, জঙ্গলি হাতি 40-50 কিলোমিটার অবধি হাঁটতে থাকে খাবারের জন্য। এই জন্য দিনের বেলা জেগে জেগে ঘুমায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, শোয় খুব কম। দেখেছি সামনে একটা স্পটেড ডিয়ারের হাট আছে, দেখি যদি তুলতে পারি। আমরা তো কাছে কতটা দেখা যাচ্ছে। সাপও আমরাও পাই না। ওই যে দূরে হরিণ, কিন্তু আমার
ক্যামেরায় কতটা জুম হচ্ছে বুঝতে পারছি না। এইখান দিয়ে নামলাম আমি, এইখান দিয়ে নামলাম নাকি? ভয়ে তো জেনিকে বলছি, জেনি ভাই সামনে স্পটের ডিটের হাট আছে, এখন অব্দি ভাগেনি আমাদেরকে দেখে। দেখুন সময় ঘুরে যাবে। কালকে ভিডিওটা দেখো, আমাকে আবার খেতে ভয় জোগাড় দিতে হবে। বাচ্চাগুলোকে বলতে গেছে দাদা একটু দাঁড়াও। মাইল টুকুস করে আমার ব্যাগটা ফেলে দাও, ও জুকুত করে তুলবে, আর যদি না তোলে তাহলে গেল। হ্যাঁ ফেলাই দেন, ফেলো। খেলাটা কেন দেখি ও ট্রেন। ওখানে দেন, আপনাকে ফটো তুলবো। হ্যাঁ ফেলো ফেলো ফেলো, সামনে ফেলে দাও ডুবুস করে। দাদা তুলতে বলো তো। তুল বলছে আর তুলবো না। ও তেরি, দারুন দারুন, তোর 100 টাকা টিপ বেশি। মাইল কি সুহাগও পেয়েছে কিছু একটা। মাইল চাপলে মনে হয় মোবাইলটা ক্যামেরা অন করে দিন, মোবাইলটা ফটো তুলে দিন। মানে তুমি আমাদের এখান থেকে নেমে গিয়ে ফটো তুলবা? না না, দু একটা উপর থেকে তুলে নিন, তারপর নিচে নেমে তুলে নেবেন। হ্যাঁ হ্যাঁ ওর সামনে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না? হ্যাঁ, বলো যদি চাপড়ে ধরে নেয় সুর দিয়ে পছন্দ হতেই পারে, বলবে এই কলার মতনই দেখতে। না লোকা পাখি। নাম
দারুণ দারুণ, প্রথমে একটু ভয় লাগছে। কিছু পেয়েছেন দেখতে? রাইনো পেয়েছি। রাইনো? ও মাই গড, আর কিছু দেখতে পারেন? রাইনো দেখে তো বিশাল ব্যাপার। পটের ডিয়ার, ময়ূর কাছ থেকে। এটার জন্য মানে লাখ টাকাও দেওয়া যায় এরকম। হ্যাঁ, আমি জলদাপাড়ে আমি ছোট থাকতে ঘুরেছি, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, বুক পুরো দুক 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 করছে, ভয় লাগছে। তো তার সাথে রাইনো দেখতে পেলে, 3টে গন্ডার দেখতে পেয়েছি একসাথে। হ্যাঁ, ভয় লাগছিল। গন্ডার দিকে ভয় লাগছে। আমার মেন ভয় লাগছিল কি, ও যে এই যে নড়ছে না, আমি ধরে আছি, আমি খালি ভাবছি আমি পিছলে পড়ে যাই, এইটাই ভয় লাগছিল, আর কিচ্ছু না। কিন্তু এত সুন্দর, আপনি ভাবতে পারবেন না। আমার ওইটাতে আমার মানে ড্রাইভার দাদা বসেছিল যে আছে, আমার ব্যাগটা ওর হাতে ছিল, ব্যাগটা পড়ে গেল, ও তুলে দিল ব্যাগটা সুরে করে। সানি একলা গেল। ফোন নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আমি ফোন নিয়ে গেলাম, কিচ্ছু হলো না, একদম ভয় নাই। এত ভয় লাগছিল।